এক্সেলের ফর্মুলার উপরে আমরা আবার একটা ক্লাস করছি। এখানে আমরা লাস্ট ক্লাসে সাম ইফস পর্যন্ত আমরা অ্যাপ্লাই শিখেছিলাম। এখন আমরা রাউন্ড, রাউন্ড আপ, রাউন্ড ডাউন এই সমস্ত ফাংশনগুলো কিভাবে কাজ করে এক্সেলে সেটা আমরা দেখব। তার জন্য আমাদের কাছে একটা ডেটা আছে, এখানে একটা নাম্বার দেওয়া হয়েছে। বেসিক্যালি এই নাম্বারটা যদি আমরা যে ডেসিমেলের পার্ট আছে, দশমিকের পরে 5টা ডিজিট আছে, এই ডিজিট সংখ্যা যদি আমরা কমাতে চাই, দেখো এখানে লাস্ট ডিজিট 2 আছে, আমরা একবার যদি ডেসিমেলে ক্লিক করি তাহলে একটা ডিজিট কমে যাবে, 6 হয়ে গেছে। 2 ছিল, 6 এলো লাস্ট ডিজিট। এগেন 6 এর পরে আছে 3, আমরা এগেন ডিক্রিজ করলে দেখো এটা যেটা 3 ছিল এটা 4 হয়ে গেছে। বাট 4 এর পরে 8 আছে, এগেন আমরা কমালাম, দেখো 4 এর পরে 8, বাট এক্ষেত্রে বাড়লো না। বাট 5 এর উপরে যেহেতু 8 আছে, তাই এখানে আবার একটা যদি আমরা কমিয়ে দেই ডিজিট, তাহলে দেখো যেটা আগে 3 ছিল 5 3, সেটা কমে গিয়ে হয়ে গেল এটা 0 হয়ে গেল, বিকজ 9 কভার করে এটা 3 ছিল সেটা 4 হয়ে গেল। এটা নর্মাল আমরা এভাবে রাউন্ডিং প্রসেস অ্যাপ্লাই করতে পারি। বাট সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে সিলেক্ট তো করেছি, বাট এইখানে নাম্বারটা আমরা যদি দেখি সেম জিনিসটাই আছে, বাট শুধু এখানটা ডিসপ্লে করে দেখাচ্ছে। ওকে, আচ্ছা, প্রথমত এখানে যে নাম্বারগুলো আছে তাকে আমরা যদি ইন্ডেক্সে ভাগ করি, তাহলে দেখো পয়েন্টের পরে 1 2 3 4 and 5 ইন্ডেক্স, আর পয়েন্টের আগে 0 -1 -2 -3 এই ইন্ডেক্সে আমরা যদি লক্ষ্য রাখি, এই ইন্ডেক্স দিয়েই আমরা কাজ করব। প্রথমত আমরা রাউন্ড করব, দেখো ইকুয়াল টু রাউন্ড, এর দুটো প্যারামিটার আছে, নাম্বারটা সিলেক্ট করব, এখানে কতগুলো ডিজিট চাই, সাপোজ আমি দশমিকের পরে 3টে ডিজিট চাই, তাহলে এখানে 3 দিলাম। বাট এখানে যেটা 3 ছিল, ইন্ডেক্স 3 তে 3 ছিল, এখন সেটা দেখো 4 হয়ে গেছে, অর্থাৎ কি রাউন্ড আপ হয়ে গেছে, অটোমেটিক্যালি আপ হয়ে গেছে। বাট পরে যদি এটাকে আমরা 2 করতাম তাহলে কি হয় দেখা যাক, তাহলে 2 মানে 8 কে বোঝাচ্ছে, এইটা পর্যন্ত থাকবে। দেখো এবারে 8 কিন্তু 8 আছে, অর্থাৎ 5 বা তার বেশি থাকলে আপের দিকে চলে যাচ্ছে, আর 5 এর কম থাকলে সেটা ডাউনের দিকে আসছে। রাউন্ড ফাংশনের সাহায্যে এভাবে আমরা ফাংশন ইউজ করতে পারি। রাউন্ড আপ, বাট এটাকে যদি আমরা ফোর্সফুলি যদি আমরা এটাকে আপের দিকে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে এগেন দেখো রাউন্ড আপ, এগেন নাম্বার, আর এখানে আমি কমা দিয়ে 1 ডিজিট দিলাম, 1 না 2 ডিজিট দিচ্ছি, 2 ডিজিট, সরি, আচ্ছা, রাউন্ড আপ 2 ডিজিট। এখানে দেখো 8 এর আগে 3 ছিল, বাট 3 লেস দেন 5 ছিল, তাই এটা ডাউনে চলে এসছে। বাট আমরা ফোর্সফুলি যদি এটাকে আপ নিয়ে যেতে চাই, দেখো এটাতেও 2 ছিল,
আর এটাতেও 2 ছিল, বাট এটাতে 9 8 এসছে নর্মাল রাউন্ড ফাংশনে। বাট রাউন্ড আপ ফাংশন ফোর্সফুলি আপের দিকে আমাদেরকে নিয়ে চলে গেছে, বাট এটা অটোমেটিক। 5 বা তার বেশি হলে আপের দিকে নিয়ে যাবে, আর 5 এর কম হলে সেটা ডাউনের দিকে নিয়ে আসবে। এটা ফোর্সফুলি আমরা আপের দিকে নিয়ে গেছি। এগেন ফোর্সফুলি আমরা ডাউনের দিকেও নিয়ে আসতে পারি, লাইক রাউন্ড ডাউন at first number। সেক্ষেত্রে আমরা যদি 3 ডিজিট নিই, 3 ডিজিট নিচ্ছি, দ্যাট মিন 983, 3 থাকবে। বা এটা যদি অনলি নর্মাল রাউন্ড দিতাম, তাহলে এটা দেখো, এটা যদি রাউন্ড নর্মাল দিতাম, 3 দিতাম, সেক্ষেত্রে দেখো এটা 6 ছিল, কমে হয়ে গেল, বেড়ে হয়ে গেল 6, কনভার্ট হয়ে গেল, দিয়ে 3 4 হয়ে গেছে। বাট এটা যদি রাউন্ড ডাউন দিই, তাহলে সেক্ষেত্রে 3 3 থেকে গেছে, এটা বাড়ছে না, ডাউনের দিকে নেমে আসছে। আর যদি আমরা আইএনটি করতাম, আইএনটি সেখানে আমরা নাম্বারটা সিলেক্ট করে জাস্ট ইন্টিজার পার্টটাই রিটার্ন আসতো। দেখো দশমিকের পরে সেখানে অনলি দশমিকের আগের পার্ট, ইন্টিজার পার্টটাই এখানে রিটার্ন আসবে। আর অ্যানাদার ফাংশন ট্রাঙ্ক, removes the decimal or fractional part of a number. Shortening is to a specified number of digit without rounding. আগের গুলোতে আমরা যেগুলো দেখলাম রাউন্ড, রাউন্ড আপ এন্ড রাউন্ড ডাউন, এগুলোতে মূলত ভ্যালুগুলো রাউন্ডে আসছে। বাট ট্রাঙ্ক ফাংশন এগেন নাম্বারটা সিলেক্ট করলাম, আর এখান থেকে বলে দিলাম সাপোজ -2, -2 ডিজিট কোনটা? 4, 3 and 4। দেখো 3 4 এর রেজাল্ট এসছে, 3 4। যদি আমরা এখানটা 0 দিতাম, তাহলে কি হতো? তাহলে কেবলমাত্র 0 পর্যন্ত আসছে, 3 ভ্যালুটাই হচ্ছে 0, 0 ইন্ডেক্সে আসছে, 3 4 5 3 এটাই আসবে। এখানে কোনো রাউন্ড আপ হবে না। যদি আমরা এখানে এগেন আমরা এটাতে যদি আমি 2 দিই বা 3 দিই, তাহলে 3 ডিজিট পর্যন্তই নেবে, 983। এভাবে আমরা রাউন্ড বা রাউন্ড আপ, রাউন্ড ডাউন বা ট্রাঙ্ক ফাংশন ইউজ করতে পারি। নেক্সট আমরা